ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে 29 ডিসেম্বর সোমবার থেকে 3 দিন ব্যাপী ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প শুরু হলো। বুট ক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধু রায় টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুট ক্যাম্পে উপস্থিত আছেন। এই বুট ক্যাম্প 31 ডিসেম্বর বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুট ক্যাম্পে 15 বছর বয়স থেকে 29 বছর বয়সী যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে 35 জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুট ক্যাম্পে, যারা হার্টফুলনেস, যুব নেতা, জনপ্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুট ক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর 1 লক্ষ যুবক যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ আকার দেওয়ার আহ্বানে অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন ব্যাপী আবাসিক ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প বালুরঘাটের দীপালি নগরের নেতাজি স্পোর্টিং ক্লাবের 3য় তলায় অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন ব্যাপী ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প এই বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন। শ্রী বুধরায় টুডু জি, অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তপন বিধানসভা, আমাদের হার্টফুলনেসের পক্ষ থেকে এবং মিনিস্ট্রি নমিনেশনের থেকে শ্রী রাজেন্দ্র শর্মাজি, প্রদীপ কুমার দাস মহাশয়, দেবেশ মণ্ডল মহাশয়, আমাদের মিডিয়া এবং পার্টিসিপেন্টস সকলকে শুভ সকাল। আমাদের এই প্রোগ্রামটি 3 দিনের মাই ভারত লিডারশিপ বুট ক্যাম্প, এর ব্যাপারে ছোট্ট 2-3 মিনিটের একটা প্রেক্ষাপট আমি একটু রেখে দিতে চাই সবার সামনে। এই যে বুট ক্যাম্প, এই ক্যাম্প থেকে তোমরা বুঝতে পারছো যে এটা একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম এবং তোমরা সকলে জানোই। তো এই প্রোগ্রামগুলোর মেন যে উদ্দেশ্য, এই প্রোগ্রামগুলোর মেন উদ্দেশ্যই হলো যে বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জেস থাকে আমাদের মধ্যে, মানে আমরা যে কমফোর্ট জোন, মানে যেটাকে আমরা কমফোর্ট জোন বলি, কমফোর্ট জোন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয়। সেই কমফোর্ট জোনের বাইরে একসাথে বাইরে থাকা এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসকে ফেস করা। একসাথে থাকতে গেলে অনেক সময় চ্যালেঞ্জেস আসে, কখনো ওয়াটার শর্টেজ হয়, কখনো ফুড শর্টেজ হয়, কখনো শোয়ার সময়, যেমন শীতকাল এখন দেখবে কম্বলের শর্টেজ হয়েছে, একজন আরেকজনের কাছ থেকে কম্বল টানছে। তো এই ধরনের চ্যালেঞ্জেসগুলো থেকে ফেস করে নিজেদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে সেগুলোকে বাইরে নিয়ে আসা। এবং এই 3 দিনের বুট ক্যাম্পে আমরা যে ধরনের ফোকাস রাখবো সেগুলো হলো যে তোমাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিগুলো আছে সেই লিডারশিপ কোয়ালিটিগুলোকে যেন আমরা কিছুটা তুলে ধরতে পারি। কারণ এই প্রোগ্রামটির মেন প্রেক্ষাপটই হলো আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্দেশ্য আছে যে পুরো দেশ থেকে 1 লাখ এমন ইউথকে সামনে নিয়ে আসা যারা কোনো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, মানে তাদের বাবা মা বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে কেউ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, কিন্তু তাদেরকে সামনে নিয়ে আসা যাতে তারা, পলিটিক্সটা খারাপ জিনিস নয়, পলিটিক্স খুব ভালো জিনিস। তো কারণ আমাদের দেশে যাবতীয় যা কিছু হয় সব কিছুই পলিটিক্সে দিয়ে এবং পার্লামেন্টের মধ্যে দিয়ে সেগুলো বিচার বিবেচনা হয়। তোমরা যে আজকে কলেজে বা স্কুলে পড়ো, সেই স্কুল কলেজের ফিস কত হবে সেটাও সেখান থেকে ডিসাইডেড হয়। তো যাতে আমাদের ইয়ং মাইন্ডরা সেখানে সামনে আসে, সেই উদ্দেশ্যেই এই ধরনের ক্যাম্পগুলো করা। এবং আমরা এই ক্যাম্পের মাধ্যমে তোমাদেরকে কিছু মেডিটেশনাল ট্রিক্সও আমরা শেখানোর চেষ্টা করব, যার মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে অ্যাডিকশানগুলো আছে, যেমন ধরো আমাদের প্রত্যেকেরই এখন যে মেন অ্যাডিকশান সেটা কিন্তু ড্রাগস নয়, সেটা কিন্তু হচ্ছে ফোন। সেটা 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ, আজকে একজন বাচ্চা ফোন ছাড়া খাওয়ার খায় না, একজন বৃদ্ধও তাই, এবং আমরাও তাই, তোমরাও তাই। তো সেটা থেকে বেরিয়ে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে মেডিটেশন। তো সেই মেডিটেশন শেখার আমরা চেষ্টা করব এবং তোমাদেরকে আজকে আমরা কিছু কিছু গ্রুপে ভাগ করে দেবো। তোমরা এক এক জায়গা থেকে 4-5 জন করে এসছো, তো সেগুলো তোমাদের কমফোর্ট জোন। আজকে সেই কমফোর্ট জোন থেকেই তোমাদেরকে আমরা আলাদা করে দেবো, করে দিয়ে 5-6 জনের করে একটা গ্রুপ করে দেবো এবং গ্রুপ করে তোমাদেরকে একটা টাস্ক দেবো 3 দিনে, যে তোমরা একটা ইউথ অ্যাকশন প্ল্যান তৈরি করবে। ঠিক আছে, এই ইউথ অ্যাকশন প্ল্যানটা তৈরি করবে, সেটার বিষয়ে আমরা পরে বলবো।
এবং এটা তোমরা চেষ্টা করবে যে তোমাদের এরিয়ায় গিয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, এবং টাইম টু টাইম আমরা সেগুলো ফিডব্যাক নেব। মানে টাইম টু টাইম বলতে এই 3 দিনের মধ্যে নয়, তোমরা এখান থেকে বেরিয়ে গেলেই আমরা তোমাদেরকে ছেড়ে দেবো না, টাইম টু টাইম তোমাদের থেকে ফিডব্যাক নেব। তো এই উদ্দেশ্যে এই বুট ক্যাম্পটা করা। আশা করি তোমরা এই বুট ক্যাম্পটা থেকে কিছু শিখে যাবে এবং আমরাও তোমাদের থেকে অনেক কিছু শিখব। তো এবং পুনরায় আমি মাননীয় বিধায়ক মহাশয়কে, উনি ওনার ব্যস্ততম শিডিউলের মধ্যেও এখানে আসতে পেরেছেন। কালকেই মধ্যরাত্রে উনি শিলিগুড়ি থেকে ফিরেছেন, আজকে আবার বিভিন্ন প্রোগ্রামে উনি বেরিয়ে যাবেন। তাও উনি কথা দিয়েছিলেন এবং আমাদের মধ্যে এসছেন। ওনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমাদের বুট ক্যাম্প 3 দিনের রেসিডেন্সিয়াল আজকে শুরু হয়েছে লিডারশিপের উপরে। 3 দিন ধরে এই আমাদের বুট ক্যাম্প চলবে, যেখানে টোটাল 35 জন যুব যুবতী উপস্থিত হয়েছে এর মধ্যেই। এবং মাননীয় বিধায়ক তপন বিধানসভার শ্রী বুধরায় টুডু মহাশয় উনি আমাদের এই বুট ক্যাম্প উদ্বোধন করতে এসেছিলেন। এবং আশা করছি এই 3 দিনে পার্টিসিপেন্টস যারা এখানে এসছেন তারা আমাদের যা রিসোর্স পার্সনসরা এসছেন হার্টফুলনেস থেকে এবং মিনিস্ট্রি অফ ইন্টার অ্যাফেয়ার্স যারা মনোনীত তাদের থেকে আমাদের দক্ষিণ দিনাজপুরের পার্টিসিপেন্টসরা খুবই মিনিংফুল কিছু শিখবেন এবং পার্টিসিপেন্টসদের থেকেও আমরা কিছু শিখব। এবং ইউথদের মধ্যে যে একটা লিডারশিপ কোয়ালিটি, সেই লিডারশিপ কোয়ালিটিটা আমরা কিছুটা হলেও তাদের মধ্যে সেই উদ্দীপনা জাগিয়ে দিতে পারব। কতজন যুবক যুবতী দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অংশগ্রহণ করেছে? টোটাল 35 জন এখানে। এ বিষয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন যুব সমাজকে? যুব সমাজকে বার্তা বলতে, যে যুব সমাজের মধ্যে যে আজকের দিনে যে লিডারশিপ কোয়ালিটি সেটাকে সামনে নিয়ে আসা এবং তাদের মধ্যে যে অ্যাডিকশানগুলো রয়েছে, সেটা ড্রাগ হোক বা মোবাইল হোক, সেগুলো থেকে তাদেরকে বের করা, এর উপরেই আমরা এই বার্তা দিতে চাইছি। এবং এই 35 জন যারা এখানে ট্রেন হচ্ছে তারাও এরপরে নিজেদের এরিয়ায় গিয়ে সেখানকার যুব যুবতীদের তারা আবার এই বার্তা তারা পরিবেশন করবে। স্যার, আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম সৌরভ বর্মন, আমি ডিস্ট্রিবিউট অফিসার করতে। লিডারশিপের যে ক্যাম্প আজকে ক্যাম্প হচ্ছে, আশা করব যেখানে প্রধানমন্ত্রী যেখানে 1 লক্ষ বেকার বললেন না, একটা নিরপেক্ষ একটা পরিবার থেকে। কারণটা কি, আমরা একটা গ্রামে গঞ্জে এটা খুব প্রচলিত যে একটা কাঁচা কঞ্চিকে যেভাবে ঘোরাবেন সেই রকম বানাবেন, ঠিক আছে, কিন্তু যখন সেটা পাকে যাবে সেটাকে কিন্তু আর ঘোরাতে পারবেন না। আমি নিজে একটা স্কুলে চাকরি করি, পাশে আদর্শ স্কুল, আপনারা নাম শুনে থাকবেন। আমি নিজে এনসিসি টিচার, নিজে একজন এনসিসি টিচার। একটা লম্বা চড়া একটা ছেলে, আমি বলছি, এই তুই তো লম্বা চড়া আছিস, এক কাজ কর, তুই এনসিসিতে ভর্তি হয়ে যা। ছেলেটা আমাকে কি উত্তর দেবে জানেন? বলছে, না না, আমার কাকা বড় লিডার, আমাকে ওইগুলো করতে হবে না। তার মাইন্ডে কি সেটিং হয়েছে, তাকে তার সে যে কোন জায়গায় যোগ্য সেটা কিন্তু নিজে বলতে পারবে না। যার জন্য আজকে যে সৌরভবাবু যেটা বললেন, আজকে আমরা নিরপেক্ষ একটা কেউ থাকলে তাকে ইঞ্জিনিয়ার হবে নাকি সে ডাক্তার হবে নাকি অ্যাডভোকেট হবে, জোর করে তার কাউকে কিছু ব্রেন কিছু করা যায় না। তাহলে তো সবাই ডাক্তার হতো, সবাই ইঞ্জিনিয়ার হতো, সবাই অনেক কিছু হতো, কিন্তু আমরা যখন যেটা চাই সেটা হয়তো করতে পারি না। কেন? সেই জায়গাটা, সেই মেরিটটা আমাদের নেই, আমরা সেই লোকটা আমরা সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো। তো যার জন্য এইরকম একটা ক্যাম্পের যে ব্যবস্থা, আর প্রধানমন্ত্রী যেটা চেয়েছে যে আগামী 2047 সাল, অর্থাৎ আমাদের 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, আর আগামী 47-এ 100 বছর পূর্ণ হবে। আর এই 100 বছর পূর্তিতে যেন আমাদের যত যুবক আছে, যেমন এখানে লিডারশিপ দেওয়া ছোট মোটো জিনিস না। কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোথাও একজন অ্যাক্সিডেন্ট হলো, চলতে চলতে কোনো অ্যাক্সিডেন্ট হলো, পাশে আমি দাঁড়িয়ে আছি, কি করব? আমি ওখানে দাঁড়িয়ে থাকবো? সেই অ্যাক্সিডেন্ট করা লোকটাকে আমি হসপিটালে নিয়ে যাব না, কি তার যে চোটের যে গুরুত্ব, সে হয়তো একটু ছাল উঠে গেছে, আমি কোথাও ফার্স্ট এইড করার জন্য নিয়ে যাব, হয়তো পা ভেঙে গেছে, হসপিটালে নিয়ে যাব। কেউ হয়তো সেটা দেখে নিজেই সেখানে মানে কেমন কি করবে ডিসিশন আর নিতে পারছে না। তো এই যে এই ধরনের যে ডিসিশন নেওয়া, এইসব ক্যাম্প করা, কি এই যে আমি ডিসিশন নেব, আমি নেতৃত্ব দেব, সবাই কিন্তু নেতৃত্ব দিতে পারে না। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া,
এইগুলো এই ট্রেনিং এর মধ্যে আশা করে উঠে আসবে তো নাকি এই ধরনের। তো এখানে যেহেতু লিডারশিপ কথাটা আছে এখানে দেখছি, তো দেখুন আপনাদেরও সেই রকম সবাই তার ক্যাপ্টেন হতে পারে না। ইন্ডিয়া টিমের কতগুলো প্লেয়ার এখানে অল গোটা ভারতবর্ষে হাজার হাজার লাখ লাখ প্লেয়ার আছে, কিন্তু যখন লিডারশিপ একজন ক্যাপ্টেন হবার সেটা যে কারো ভাগে জুটবে সেটা কেউ বলতে পারবে না। সেটা আপনার কর্মকাণ্ড কর্মপদ্ধতি আপনার যে মেরিট সেটাই কিন্তু বিচার করবে। সেই রকম আমি আশা রাখবো আজকে। আর খুব কর্মঠ আমাদের যে সৌরভবাবু আছেন, যিনি অফিসার আছেন, ইনি কিন্তু খুব কর্মঠ লোক। কারণ তিনি নিজে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি কিন্তু খেয়াল করেছি, কোথায় কি জোগাড়। একজন অফিসার লোক মানে কি, অফিসার মানে অফিসার চেয়ারে বসে থাকবে, এনার মধ্যে কিন্তু এটা দেখি না। দরকার হলে ইনি সবকিছু আর কি, এই পাতি আনতে হবে, জোগাড় করতে, ফুল আনতে হবে, সবকিছু একটা লক্ষ্য পূরণ করতে গেলে যা করতে হবে উনি তাই করেন। তাই আমি এখানে যারা বসে আছেন সবাইকে আমি অনেক নমস্কার ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সঙ্গে যারা ট্রেনিং নিচ্ছেন আপনারা ভালো করে ট্রেনিং নেবেন। ট্রেনিং মানে কি, ট্রেনিং মানে প্রশিক্ষণ অন্যদেরকে। আমি যখন ইনস্টিটিউটে ট্রেনিং নিয়েছি নাগপুরে, ওখানে ধরুন এক একটা, এটা হচ্ছে একটা চেন ওয়াইজ জিনিস। আপনি একটা জিনিস হয়তো আপনি মিস করে গেলেন, ওই গ্যাপটা কিন্তু সহজে পূরণ হবে না। কারণ আপনি সরল অঙ্ক করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই লাগবে। আপনি তিনটা জানেন, যোগ বিয়োগ জানেন, গুণ শিখলেন না, হয়তো ভাগ শিখলেন, কিন্তু আপনার সেই সরল অঙ্কটা হবে না। তো যার জন্য আপনারা মনোযোগ সহকারে শিখবেন, যা শিখবেন সঠিক শিখবেন। তো সেই রকম ট্রেনিং এর, এটা তো একটা ট্রেনিং। তো আপনারা আগামী দিনে নেতৃত্ব দেবেন। এখানে যারা আছেন আপনারা, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। এখানে কে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মন্ত্রী আছে, এমএলএ আছে, সব এখানে আছে। তো সেটা কি সময়ের কথা বলবে, আর আপনাদের কার্য, আপনাদের কাজ কথা বলবে। তো যাই হোক, আমার আর একটা সেম টাইমে মিটিং চলছে। এইবার যেহেতু কথা দিয়েছি আর এত সম্পর্ক হয়ে গেছে যে রাজু বাবুর সঙ্গে তো মাঝে মধ্যে কথা হয়। তো যাই হোক, আমি এখানে এসে আমাকে খুব ভালো লাগলো যে এইরকম একটা কার্যক্রমে নিজেকে আমি সামিল হতে পারলাম। তাই সেটা সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমি এখানে শেষ করলাম।